আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী আন্দোলনের এক দফা দাবি সরকারের পদত্যাগ, কাল থেকে অসহযোগ আন্দোলন। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রীর, আটক ছাত্রদের দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ, গাজীপুরে একজন নিহত। ঢাকা সহ 4 জেলায় কারফিউ শিথিল থাকবে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। সমাবেশে সব বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে দুপুর থেকেই দলে দলে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুর 3টার আগেই লোকারণ্য কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, জনস্রোত ছড়িয়ে পড়ে আশেপাশের সড়কেও। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও অনেক শ্রেণী পেশার মানুষও এতে অংশ নেন। বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে ক্ষোভ জানান তারা। আমরা সরকার পতন চাই, আমাদের এতগুলো স্টুডেন্টদের যেভাবে গণহত্যা করা হয়েছে সেটার আমরা প্রতিবাদ চাই। ইতিহাসে সর্বোচ্চ হত্যাকাণ্ড হয়েছে, এর চেয়ে বেশি হত্যাকাণ্ড কখনই হয় নাই। এখন বিচারের দায়িত্ব আমরাই হাতে করে নিয়েছি, এখন যেটা করবে আমাদের ভাই বোনরা আমরাই করব। সন্তানদের পাশে দাঁড়াতে হবে। আসলে এই চাওয়া শুধু সন্তানদের নয়, সকল মা, সকল অভিভাবক, সমগ্র দেশবাসীর চাওয়া। বিকেল 5:30টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। পরে সম্মিলিত মোর্চা গঠন করে দেশের রূপরেখা ঘোষণা করা হবে। ইতিহাস বলছে ছাত্র নাগরিককে এখন দায়িত্ব নিতে হবে। থেকে সর্বোত্তক অসহযোগ আন্দোলন চলবে। এই পুলিশ সরকারকে আমরা কোনোভাবে সমর্থন দিব না, কোনোভাবে কোঅপারেট করব না। পরে সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ। বাংলাদেশের কোন নাগরিক কোন ধরনের ট্যাক্স বা খাজনা দেবে না, আজ থেকে কোন ধরনের ইউটিলিটি বিল আর পরিশোধ করা হবে না। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, কলকারখানা, আদালত বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, তবে মাস শেষে বেতন নিতে যাবেন। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবেন না। শোরুম, বিপণী বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার আহ্বান জানিয়ে সমন্বয়করা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা 11টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে, তবে চালু থাকবে সকল জরুরি সেবা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে নির্যাতন, গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জড়ো হন সঙ্গীত শিল্পীদের অনেকেই। শনিবার দুপুর 3টায় গেট আপ স্ট্যান্ড আপ শিরোনামে এই কর্মসূচিতে সঙ্গীত শিল্পীদের সঙ্গে সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষও অংশ নেন। সেখানে হাজারো মানুষের জমায়েতে আন্দোলনের সঙ্গে তারা একাত্মতা পোষণ করেন। শিক্ষার্থীদের আন্দোলনের সংহতি জানান শিল্পীরা। গ্রেপ্তারকৃত র্যাপার হান্নানের মুক্তি দাবি করেন তারা। রবীন্দ্র সরোবর থেকে অনেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দেন। কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ শেষে সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা সেখানে জড়ো হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে শিক্ষার্থীর সংখ্যা কমতে দেখা গেছে। রাত 9:30 পর্যন্ত মুহুর্মুহু স্লোগানে গোটা শাহবাগ এলাকা প্রকম্পিত হয়, পরে তারা স্থান ত্যাগ করেন। Go!
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে সরকার প্রধান এই আগ্রহের কথা জানান। তিনি বলেন, আলোচনার জন্য গণভবনের দরজা খোলা রয়েছে, কারণ তিনি কোনো সংঘাত চান না। একই সঙ্গে আন্দোলনের মধ্যে যেসব শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছেন তাদেরকে মুক্তি দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আশ্বস্ত করেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত প্রত্যয় পেনশন স্কিম বাতিলের ঘোষণা দেন সরকার প্রধান। আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। গণভবনের দরজা খোলা, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা মিছিল সমাবেশ করেছে। পাশাপাশি তাদের সমর্থন জানিয়ে অনেক এলাকায় মিছিল করেছে সব শ্রেণী পেশার মানুষ। ছাত্রদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান সবাই। বরাবরের মতো শনিবারও শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। বৃষ্টি উপেক্ষা করে তারা অবস্থান নেন রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক সহিংসতায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার বিচার দাবি করেন তারা। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলি চালানোর সমালোচনা করেন শিক্ষার্থীরা। স্টুডেন্টরা বাসার থেকে ধরে নিয়ে যাব, কোন আইনে পাইছে এটার আমরা সুষ্ঠু বিচার চাই। একজন 10 পাস করা পুলিশ যদি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্টের বুকে গুলি চালায়, সে কি? এখন আমাদের কাছে আর 9 দফার সেই সময় নেই, আমাদের এখন দফা 1। রাজধানীর মিরপুর 10 গোলচত্বর এলাকায় সকাল থেকে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। ওই এলাকার 11টি কলেজ ও 8টি বিশ্ববিদ্যালয় ছাড়াও আশপাশের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় চারপাশের সড়ক বন্ধ করে মিছিল আর স্লোগান দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের যত ভাই বোন এখন পর্যন্ত শহীদ হয়েছে, আমরা কোনো বিচার পাইনি। আমরা কোটা সংস্কার চেয়েছি, সরকার করেছে, কিন্তু কারো রক্তের বিনিময়ে চাইনি আমরা। কাদের বিচার করবে? এদের বিচার করবে এই জনতা। যতক্ষণ পর্যন্ত আমার দাবি না মানা হবে, ইনশাল্লাহ আমাদের রক্তের বিনিময় হলেও আমাদের এই যুদ্ধ চলবেই চলবে। রাজধানীর গুলশানে মিছিল করেছে সব শ্রেণী পেশার মানুষ। তারা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের সামনে জড়ো হন। পরে মিছিল নিয়ে গুলশান 2 থেকে গুলশান 1-এ গিয়ে আবার তারা ফিরে যান। সবারই এখন তো দাবি একটাই, তো আমি মনে করি যে এই দাবিতে আসলে সবাই চলে আসা উচিত। বাচ্চাদের বাঁচাবার জন্য নেমে আসছে, কেন শুধু বাচ্চাদের মুখে রক্ত ছড়বে? ন্যায্য দাবি। গুলশান প্রাইভেট যত ইনস্টিটিউট আছে, প্রাইভেট যত অফিস আছে, তাদের পক্ষ থেকে আমরা একাত্মতা জানাতে আজকে রাজপথে। সমস্যা সমাধানে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বরিশাল নগরের নতুল্লাবাদ বাস টার্মিনাল ও চৌমাথা এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 9 দফা দাবিতে দুপুর 12টা থেকে তারা এই বিক্ষোভ কর্মসূচি শুরু করে। এ সময় গণমাধ্যম কর্মী ও পুলিশের উপর তারা চড়াও হয়, ভাঙচুর করা হয় পুলিশ বক্স। এ বিষয়ে জানাচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেলা 11টার পরে তারা কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে। এরপরে কয়েক শতাধিক শিক্ষার্থী নগরীর চৌমাথা এলাকায় এসে পুলিশের একটি পিকআপ ভ্যানের লক্ষ্য করে আক্রমণ চালিয়ে গাড়িটি সম্পূর্ণ উল্টে ফেলা হয় এবং এই ঘটনায় গাড়িতে থাকা 2 পুলিশ সদস্য তাৎক্ষণিক আহত হয়েছে। এই মুহূর্তে গাড়িটি নগরীর চৌমাথা এলাকায় মূল সড়কের উপরে পড়ে
করে আছে। ঘটনা সূত্রে আমরা জানতে পেরেছি এবং প্রত্যক্ষদর্শী যারা এখানে ছিল তারা আমাদেরকে বিষয়টি জানিয়েছেন যে কোটা আন্দোলনের 9 দফা দাবিতে শিক্ষার্থীদের যে আজকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি তারা এখানে অবস্থান করছিল এবং বিক্ষোভ করছিল সড়কে দাঁড়িয়ে। ঠিক এমন সময়ে এই গাড়িটি এই এলাকায় ঢুকে পড়ে এবং এক প্রকার শিক্ষার্থীরা গাড়িটি দেখার সঙ্গে সঙ্গে এসে আক্রমণ চালিয়ে গাড়িটি ভাঙচুর করে সড়কে ফেলে রাখে। এ সময় 4 পুলিশ সদস্য তাদের নিকট আটক হয় এবং তাদেরকে তারা আটক করে তাদের পোশাক খুলে ফেলা হয়েছে এবং 2 জনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করা হয়েছে। তবে কিছুক্ষণ পূর্বে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্যাডে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করে ফিরে যাওয়ার সময় পুলিশ তাদের উপরে গাড়ি চালিয়ে দেয়। এরতে তারা ক্ষিপ্ত হয়ে সাধারণ যে শিক্ষার্থীরা তারা এই ঘটনাটি ঘটিয়েছে। এর ঠিক পাশেই রয়েছে একটি পুলিশ বক্স, যেটি চৌমাথা এলাকার পুলিশ বক্স। সেই পুলিশ বক্সটিতেও ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি সম্পূর্ণই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। তারা বলছেন যে ঘটনা কি ঘটেছে সেটি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এ ধরনের ঘটনা কিন্তু নগরী জুড়ে আতঙ্ক বিরাজ করছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন কাল সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে। শনিবার সন্ধ্যায় সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের প্রয়োজনে প্রধানমন্ত্রী বললে দায়িত্ব থেকে সরে যাবেন। আপনি সহ অন্যদের সেই স্যাক্রিফাইসটা করার সময় আছে কিনা যে মন্ত্রিত্ব থেকে আপনারা সরে যাবেন? তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন। যে আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই, এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। কাজেই এইটা আর ছাত্রদের মিসলিড করে, মিসগাইড করে, ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা নিয়েছে তারাই এই কাজগুলি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার সেনা সদরে তিনি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন। এ সময় সেনা প্রধান সকল সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। চট্টগ্রামের শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাজীপুরে থানায় আগুন দেওয়া হয়েছে। এ সময় গুলিতে একজন মারা যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের শ্রীপুর মাওনা এলাকায় পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল ছোড়ে। এ ঘটনায় 6 আন্দোলনকারী গুলিবিদ্ধ সহ অন্তত অর্ধ শতাধিক আহত হয়। আন্দোলনকারীরা 3টি পুলিশের গাড়ি ও হাইওয়ে থানার 2টি বক্সে আগুন দেয়। এ সময় লেপ তোষক ব্যবসায়ী জাকির হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ছাত্র সমাজ এত একটা শক্তিশালী সমাজ, আপনারাই পারেন এই দেশটাকে সংশোধন করতে। সরকার এটাকে অন্যদিকে মোড় নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এটাই ব্যর্থ হবে ইনশাল্লাহ। এখন আমাদের দাবি একটাই, আমার ভাইয়ের রক্তের বিচার চাই। এদিকে কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার 3 জন এইচএসসি পরীক্ষার্থী গাজীপুরের শ্রীপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে। এছাড়া রাজশাহীতে 5 এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছে। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর সহ প্রশাসনের কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষকদের একটি অংশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজ ব্যানারে আজকে এখানে যে সকল শিক্ষকরা রয়েছেন তারা সমবেত হয়েছেন। কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স এলাকায় গণমিছিল কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 30 জন আহত হয়েছে।
কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্বলন ও কুমিল্লা সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সেখানে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের চশমা হিলের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় একটি গাড়িতে আগুন দেয়া হয়। এর আগে চট্টগ্রাম নগরীর লালখান বাজারে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলা চালানো হয়। নারায়ণগঞ্জের চাষারায় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এছাড়া ফরিদপুরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। চলমান পরিস্থিতিতে অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ একতাবদ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মতবিনিময়ে শিক্ষকরা একমত হন। এতে 24টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক এবং 23টি কলেজের অধ্যক্ষ সহ প্রায় 250 শিক্ষক উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে চলা এই মতবিনিময়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীকে বিভিন্ন পরামর্শ দেন শিক্ষকরা। ছাত্রদের আন্দোলনে সব রকমের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশবাসীকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কারাগারে থাকা বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খানের বাসা পরিদর্শনের পর সাংবাদিকদের এইসব কথা জানান মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, দেশে একটি গণজাগরণ শুরু হয়ে গেছে। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের জনগণ একসঙ্গে যোগ দিয়েছে। তিনি বলেন, বিএনপির নেতাকর্মী সহ অন্য যাদের গত 1 মাস ধরে গ্রেফতার করা হয়েছে তাদের পরিবার অমানবিক জীবনযাপন করছে। স্বজনদের কাছে ওষুধপত্র পাঠাতে দেওয়া হচ্ছে না। ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সহমত তাদের সঙ্গে থাকবে। আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ড ও দেশের প্রতিটি মহানগরে কাল জমায়েত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। আর 5 আগস্ট রাজধানীতে শোক মিছিল করবে দলটি। দুপুরে রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী ধৈর্য ও সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করছেন বলেও জানান তিনি। সহিংসতার সময় শিক্ষার্থী ও শিশুদের মৃত্যুর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অবুঝ শিশুদের মৃত্যু থেকে সরকারের কোনো লাভ নেই, বরং যারা ফায়দা লুটতে চায় তাদের লাভ আছে। বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানান ওবায়দুল কাদের। সরকারকে উৎখাতের আমাদের কি লাভ আছে? একটা শিশুকে, দুটা শিশুকে, কয়েকটা শিশুকে মেরে আমাদের কি লাভ? লাভ তাদের যারা এই শিশুর লাশ থেকে ফায়দা লুটতে চায়। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে বিভিন্ন নদ নদীর পানি আরও বেড়েছে। ফলে কয়েকটি জেলায় দেখা দিয়েছে বন্যা। পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভারী বর্ষণ ও উজানের ঢলে ফেনীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 13টি গ্রামে বন্যা দেখা দিয়েছে। সাগরে উত্তাল ঢেউয়ের তোড়ে ভোলার চরফেশনে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা 5 জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ 8 জেলের এখনও সন্ধান পাওয়া যায়নি। পটুয়াখালীতে গত 10 দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে পানিবন্দী হয়ে আছে বহু মানুষ। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বরগুনায় বৈরী আবহাওয়ায় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় অনেকের মাছের ঘের তলিয়ে গেছে। বিনষ্ট হয়েছে রবি শস্য। বান্দরবানে কয়েকদিনে টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখনও পানিবন্দী নিম্নাঞ্চলের কয়েকশো পরিবার। একই অবস্থা খাগড়াছড়িতেও। জেলার অনেক এলাকা এখনও পানির নিচে রয়েছে। উপকূলীয় জেলা ঝালকাঠিতে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টির পানি স্থায়ী হলে আমন বীজের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। আনোয়ার হোসেন, দীপ্ত, বার্তাকক্ষ।
আরও একবার চরম ব্যর্থতায় অলিম্পিক মিশন শেষ করলো বাংলাদেশ। প্রতিবারের মতো এবারও অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যের কথা বলে দেশ ছাড়া 5 অ্যাথলেট মুখ থুবড়ে পড়েন নিজ নিজ ইভেন্টে। ছেলেদের 100 মিটার স্প্রিন্টের 6 নম্বর হিটে 8 নম্বর লেনে দৌড়েছেন ইমরানুর রহমান। শুরুটা বেশ ভালোই ছিল, প্রথম 50 মিটার পর্যন্ত লড়াই ছিলেন, কিন্তু শেষটা ভালো করতে না পারায় ষষ্ঠ স্থান নিয়ে বাদ পড়তে হলো দেশের দ্রুততম মানবকে। বড় হতাশার বিষয়, নিজের সেরা টাইমিং 10.11 সেকেন্ডের ধারের কাছেও যেতে পারেননি এই যুক্তরাজ্য প্রবাসী। দৌড় শেষ করেছেন 10.73 সেকেন্ডে। 5 জনে 4 জনই যখন ব্যর্থ, তখন শিবরাত্রির সলতে হিসেবে বেঁচেছিলেন সোনিয়া খাতুন। তবে সেই আশার প্রদীপ নিভে যায় মেয়েদের 50 মিটার ফ্রিস্টাইল সাঁতারে 3 নম্বর হিটে যৌথভাবে ষষ্ঠ হওয়ার পর। 30.52 সেকেন্ড সময় নেন সোনিয়া। প্যারিস অলিম্পিকে সাঁতার ইভেন্টের 100 মিটার ফ্রি স্টাইলে হিট থেকে বাদ পড়েন বাংলাদেশের সামিউল ইসলাম রাফি। শুটার রবিউল ইসলামের পথ চলা শেষ হয়েছে বাছাইতেই। 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে 624.2 স্কোর করে 49 জনের মধ্যে 43তম হয়েছেন রবিউল। এবারের অলিম্পিকে আশা ভরসার পারদ উঁচুতে ছিল আর্চার সাগর ইসলামকে নিয়ে, কারণ একমাত্র তিনি বাছাই পর্ব পেরিয়ে যোগ্য হিসেবে অলিম্পিকে যান। তবে প্রথম রাউন্ডে ইতালির মাউরো নেসপোলির কাছে সরাসরি সেটে হেরে বিদায় নেন সাগর। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বৈষম্য বিরোধী আন্দোলনের 1 দফা দাবি সরকারের পদত্যাগ, কাল থেকে অসহযোগ আন্দোলন। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রীর, আটক ছাত্রদের দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ। রাজধানীর বাইরে বিভিন্ন জেলা বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ, গাজীপুরে 1 জন নিহত। ঢাকা সহ 4 জেলায় কারফিউ শিথিল থাকবে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।